নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, স্বাস্থ্য মতে এমন কিছু জিনিস আছে যা কখনোই বিনা পয়সায় নিতে নেই। মনে করা হয় যে এই জিনিসগুলো ফ্রিতে যদি নেওয়া হয় তাহলে শনির প্রকোপে পড়তে হয়। তাহলে বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে যে কোন কোন জিনিস বিনা পয়সায় নিতে নেই, তাহলে শনির রোষে তছনছ হয়ে যাবে তোমাদের জীবন। স্কিপ না করে আজকে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে, একটা লাইক করে দেবে, আর পাশে যে বেল আইকনটা রয়েছে তাতে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, শনির নাম শুনলেই ভয় পায় সকলে। শনির দশা, অন্তর্দশা, আড়াই, সাড়ে সাতি বা কুষ্টিতে শনির যে কোনো দোষের কবলে পড়ে ব্যক্তি নাজেহাল হয়ে পড়ে। শাস্ত্রে শনিকে কর্মফলদাতা নামে খ্যাত করা হয়েছে। আবার তিনি ন্যায়দণ্ড অধিকারী, অর্থাৎ ব্যক্তির ভালো মন্দ কর্মের বিচার করে এবং তাদের সেই কর্মের উপর ভিত্তি করে ফল প্রদান করে। তাই যে জাতক ভালো কাজ করে, দরিদ্র অসহায়দের কষ্ট দেয় না, তাদের উপর শনি কখনো খারাপ নজর দেয় না। তবে কুকাজের সঙ্গে জড়িত ব্যক্তি শনির রসে পড়তে হয়। অনেক সময় বন্ধুরা, সাধারণ কিছু কাজও আমাদের শনির রসের মুখে পড়তে হয়। যেমন শনিকে খুশি করার জন্য কিছু বস্তু দান করার কথা বলা হয়। তবে শাস্ত্রমতে শনির সঙ্গে সম্পর্কিত কিছু জিনিস বিনা পয়সায় কখনো নেবে না, তাহলে হিতে বিপরীত হতে পারে। এখন আমরা জেনে নেব সেই বস্তুগুলি কি কি যেগুলো বিনা পয়সায় আমরা কখনোই নেব না। প্রথমেই বলি নুন। নুন ছাড়া কোনো খাবারের স্বাদ পাওয়া যায় না। প্রতিটি রান্নায় অপরিহার্য উপাদানটি হলো নুন, আর এই নুন শনির সঙ্গে সম্পর্কযুক্ত। তাই শাস্ত্রমতে ফ্রিতে বা বিনা পয়সায় নুন কখনোই নেবে না, বা দান যদি কেউ করে সেই দানের নুনও কখনো নেবে না, এতে অশুভ প্রভাব পড়ে। দ্বিতীয়ত তেল। তেলের সঙ্গে শনির বিশেষ সম্পর্ক রয়েছে। কর্মফলদাতার সঙ্গে বিশেষভাবে জড়িত হওয়া তেল সবসময় নিজের পরিশ্রমের দ্বারা উপার্জিত অর্থের সাহায্যে কিনবে। দানে বা ফ্রিতে কখনোই তেল নেবে না। শাস্ত্রমতে বিনা পয়সায় তেল নিলে নানান সমস্যার মুখে পড়তে হবে এবং শনির অশুভ প্রভাব তোমাদের জীবনে বিস্তার করবে। তৃতীয়ত লোহা। লোহাকে শনির সঙ্গে সম্পর্কিত বলা হয়, তাই শনিবার বাড়িতে লোহা আনা অনুচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর ফলে শনি রুষ্ট হয়। আবার লোহা দান নেওয়ার অর্থ শনির দান গ্রহণ করা, অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে দান হিসাবে লোহা নেবেন তার জীবনে সমস্ত দুঃখ দুর্দশা আপনি নিজের উপর নিয়ে নেবেন। তাই লোহা কখনো ফ্রিতে নেবেন না বা দানে নেবেন না। চতুর্থ তিল। এই সামগ্রীটি আবার শনির পাশাপাশি রাহু ও কেতুর সঙ্গে সম্পর্কিত। তাই ভুলেও কারোর কাছ থেকে বিনা পয়সায় বা দান হিসাবে তিল নেবে না, তাহলে শনি ও রাহু কেতুর দুষ্প্রভাব আপনাদের কর্মের উপর পড়বে। তাই কারোর কাছে তিল দান নিলে সেই ব্যক্তির উপর অশুভ প্রভাব অবশ্যই পড়বে। পঞ্চমত সূচ। বাড়িতে সূচ আনলে তার নিজের স্বভাব অনুযায়ী প্রভাব বিস্তার করতে থাকে। এর ফলে সেই পরিবারের কলহের পরিবেশ সৃষ্টি হয়, পাশাপাশি সদস্যদের মধ্যে ভালোবাসা থাকে না। তাই কখনো ফ্রিতে বা দানে পাওয়া সূচ বাড়িতে আনবে না। এই সূচ নিজের সঙ্গে একাধিক সংকট নিয়ে আসবে। তাই নিজের উপার্জিত আয়ের টাকা দিয়ে সূচ কিনবে, ফ্রিতে কখনো কিনবে না। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।